বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রতিদিনের সকালটা শুরু হোক একটা ভালো কাজের মাধ্যমে। আর দিনের ইলম, বিশুদ্ধ ইলম অর্জন করা, ঈমান এবং আমল সম্পর্কে জ্ঞান লাভ করা, এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে, তাই না? তাহলে আর দেরি কেন, আমরা শুরু করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা উত্তম কাজের মাধ্যমে আমাদের সময় ব্যয় করব এবং দিনের বিশুদ্ধ ইলম অর্জনের মতো নেকির কাজে আল্লাহ আমাদের অংশগ্রহণের তৌফিক দিয়েছেন, এজন্য আমরা তার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। তাহলে শুরু করা যাক। আমরা এখন পড়াশোনা করছি উসুলুস সালাসা এর উপরে। কিসের উপরে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে দিনের মূল নীতিমালা, দিনের মৌলিক নীতিমালা। এখানে তিনটা, ওই যে কবরের প্রশ্নের আলোকে এটা সাজানো। প্রথমে আছে না, মান রব্বুকা, তোমার রবকে। আমরা কিন্তু এটা গত দুইটা ক্লাসে পড়েছি, রবের পরিচয় জেনেছি, যে আমাদের রব আল্লাহ, তার পরিচয় কিভাবে আমরা জানবো এটা পড়লাম। তারপরে রব যেহেতু আল্লাহ, তাই এবাদতের মালিকও আল্লাহ। সুতরাং গত ক্লাসে আমরা পড়েছি 9 নম্বর ক্লাসে, যে এবাদতটা আমরা কিভাবে করতে পারি এবং কোন কোন জিনিস এবাদত হয় এবং কোন দলিলের মাধ্যমে কোন এবাদত প্রতিষ্ঠিত হয়। এইটা জানার পরে দ্বিতীয় কবরে যেটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে ওয়ামা দিনুকা। দ্বিতীয় প্রশ্ন কি? এই যে আজকে তিনি আমাদেরকে এই প্রশ্নের জবাব শিখাবেন। যেভাবে আমরা এখানে শিখব, ওইভাবে যদি আমরা দিনকে বুঝতে পারি এবং মানতে পারি, তাহলে কবরে যেয়ে আমরা উত্তর দিতে পারবো দিনই আল ইসলাম, দিন হচ্ছে আমার ইসলাম। আর যদি এইভাবে দিনকে না বুঝি, দিনকে যদি আমলে না নিতে পারি, তাহলে আমরা কবরের উত্তর দিতে পারবো না। তখন ফেরেশতা বলবে, আমরা বলবো হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। তখন ফেরেশতা বলবে সে পড়াশোনাও করে নাই, বোঝারও চেষ্টা করে নাই। তখন তো আযাব শুরু হয়ে গেল, এই যে মুগুর শুরু। আর যদি আমরা পারি উত্তর দিতে, তখন বলবে যে তুমি এগুলা কেমনে শিখলা, যে কেমনে জানলা, যে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ভালো ভালো কিতাব পড়েছি, দলিল ভিত্তিক কিতাব পড়েছি, পড়ে শিখেছি, জেনেছি, আমল করেছি। এখন তো বলা হবে তাহলে জান্নাতের লেবাস পরায় দাও, জান্নাতের সাথে সম্পর্ক করে দাও। এই যে জান্নাত শুরু হয়ে গেল, কবর থেকে জান্নাতের নিয়ামত ভোগ করা শুরু হয়ে গেল। তা আমরা দিনকে ওইভাবে শিখবো, যেভাবে দিন শিখলে, রবকে চিনলে, নবীকে চিনলে আমরা কবরে প্রশ্নের উত্তর দিতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল আসলু সানি, দ্বিতীয় মূলনীতি। আল আসলু সানি মানে কি? দ্বিতীয় মূলনীতি। এটা কি? মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ, দলিল সহকারে দ্বীনে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। কি বুঝলা? দিন, আমরা যে দিন পাইছি, এটার নাম কি? ইসলাম। এটা কি জিনিস, এটা বুঝতে হবে, এটা শিখতে হবে। কিসের মাধ্যমে? দলিলের মাধ্যমে। এই ইসলাম জিনিসটা কি, তিনি তার সংজ্ঞা দিচ্ছেন, দেখো। আল ইস্তেসলামু লিল্লাহি বিত্তাওহীদ। ইস্তেসলাম মানে আত্মসমর্পণ করা। কি? আত্মসমর্পণ মানে কি? কারো সামনে নিজের দাপট ক্ষমতা থাকা সত্ত্বেও কারো সামনে নত হয়ে যাওয়া, যে আপনি যা বলছেন মেনে নিলাম। তা আমাদের যতই শক্তি থাক, বুদ্ধি থাক, জ্ঞান থাক, ক্ষমতা থাক, আমি মুসলিম মানি, আমি আল্লাহর সামনে নত হয়ে গেলাম, যে আল্লাহ, আপনার ইচ্ছার বিরুদ্ধে আমার কোনো ইচ্ছা নেই, আপনার চাওয়ার বিরুদ্ধে যাই আমার কোনো চাওয়া নেই, আপনার হুকুমের বাইরে আমার কোনো কাজ নেই। এর নাম হচ্ছে ইসলাম। হুয়াল ইস্তেসলাম, ইসলাম হচ্ছে হুয়াল ইস্তেসলামু লিল্লাহ বিত্তাওহীদ, একত্বের সাথে, অর্থাৎ তাওহীদের সহকারে আল্লাহর একত্বকে স্বীকার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআতি, ইনকিয়াদ অর্থ হচ্ছে অনুগত হয়ে যাওয়া, নত হয়ে যাওয়া আল্লাহর জন্য, বিত্তাআ আনুগত্যের মাধ্যমে। আল্লাহর যত বিধিবিধান আছে এগুলোর আনুগত্য করে তার সামনে নত হয়ে যাওয়া। ওয়াল বারাআতু মিনাশ শিরকি, এবং শিরক থেকে মুক্ত হয়ে যাওয়া। এবার বুঝছো ইসলাম কি জিনিস, দ্বীনে ইসলাম কি জিনিস? যে তাওহীদের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা,
আল্লাহর যাবতীয় হুকুম আহকাম মেনে নেয়া এবং পালন করার মাধ্যমে তার কাছে নতি স্বীকার করা, নত হয়ে যাওয়া, এবং শিরক এবং মুশরিক যারা আছে এ থেকে আলাদা হয়ে যাওয়া। এই ইসলামের সুন্দর সংজ্ঞাটা আমাদের সমাজের কয়জন মানুষ জানে? মনে হয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস সব হয়ে গেল। না, তাওহীদের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আনুগত্যের মাধ্যমে আল্লাহর কাছে নত হওয়া এবং শিরক এবং মুশরিকদের থেকে নিজেকে আলাদা করে ফেলা, এর নাম হচ্ছে ইসলাম। এবার দেখো, ওয়াহুয়া সালাসু মারাতিব, এই ইসলামের দ্বীনে ইসলামের 3টা স্তর আছে। কয়টা স্তর আছে? দ্বীনে ইসলামের 3টি স্তর আছে। প্রথম হচ্ছে আল ইসলাম, প্রথমটা ইসলাম। দ্বিতীয় স্তর হচ্ছে আল ঈমান, ঈমান। তৃতীয় স্তর হচ্ছে আল ইহসান, ইহসান। তাহলে আমরা জানলাম দ্বীনে ইসলামের সংজ্ঞা জানলাম, দ্বীনে ইসলামের এবার স্তর জানতেছি। দ্বীনে ইসলামের স্তর কয়টা? 3টা। 1 নাম্বার কি? ইসলাম। 2 নাম্বার কি? ঈমান। 3 নাম্বার কি? ইহসান। এবার আমরা প্রত্যেকটা সম্পর্কে আবার জানবো। ওয়াকুল্লু মারতাবাতিন লাহা আরকানুন, এই প্রত্যেকটার আবার কিছু রুকুন আছে। প্রত্যেকটার কি আছে? কিছু রুকুন আছে। তাহলে ইসলামের রুকুন কি? ফা আরকানুল ইসলামি খামসা, ইসলামের রুকুন হচ্ছে কয়টা? 5টা। খুব সুন্দরভাবে সেটিংটা দেওয়া কিতাবের। হ্যাঁ, তিনি বললেন যে ইসলামের প্রথমে সংজ্ঞা জানালেন, তারপরে বললেন যে ইসলামের স্তর আছে কয়টা? 3টা। এরপরে তিনি বললেন যে প্রত্যেকটার আবার রুকুন আছে। কি আছে? রুকুন আছে। এখন একটা একটা করে দলিল সহ আলোচনা শুরু। ফা আরকানুল ইসলামে খামসা, ইসলামের রুকুন হচ্ছে 5টা। 1 নাম্বার কি? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই সাক্ষ্য দেওয়া, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল এই সাক্ষ্য দেওয়া। এটা কয় নাম্বার? 1 নাম্বার এই রুকুন। 2 নাম্বার হচ্ছে ওয়া ইকামুস সালাহ, কি? সালাত কায়েম করা। 3 নাম্বার রুকুন কি? ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নাম্বার রুকুন কি? ওয়া সাওমি রমাদান, রমজানের সিয়াম পালন করা। 5 নাম্বার রুকুন কি? ওয়া হাজ্জু বাইতিল্লাহিল হারাম, সম্মানিত আল্লাহর ঘর যেটাকে আমরা কাবা বলি সেটা গিয়ে হজ করা। এই 5টা হলো ইসলামের রুকুন। কিসের রুকুন? এবার আমরা একটু দলিল সহকারে জানবো। তিনি তো দলিল ছাড়া আমাদের জ্ঞান দিবেন না, তাই না? ফাদালিলু শাহাদাতি কওলুহু তাআলা, আমরা যে বললাম বা আমরা এটা জানি সবাই যে ইসলামের প্রথম রুকুন হচ্ছে শাহাদাত, অর্থাৎ আল্লাহ এক, নবী মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষ্য দেওয়া। এটা কোন দলিলের ভিত্তিতে? ইসলামের যে রুকুনটা আমরা 1 নাম্বার রুকুনটা যে মেনে নিলাম বা এটা আমরা জানতেছি, এই ইলমটা এটা কোন জায়গা থেকে আসলো? দলিলটা কি? দলিলটা হচ্ছে সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত। এখানে কি আছে? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ যে তিনি ছাড়া কোনো সত্যিকারের ইলাহ নেই। হুয়া, তিনি এই সাক্ষ্য দিচ্ছেন। ওয়াল মালাইকাতু, আল্লাহর ফেরেশতাগণও এই সাক্ষ্য দিচ্ছেন। ওয়া উলুল ইলমি, এবং জ্ঞানী যারা আছে, কাইমাম বিল কিসতি, যারা সব সময় ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে, তারাও এই সাক্ষ্য দিচ্ছে। কিসের সাক্ষ্য? লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, যে তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। তাহলে আমরা দলিল পেয়ে গেলাম শাহাদার, যে এই সাক্ষ্য আল্লাহ দিচ্ছেন। তারপরে কে দিচ্ছে? ফেরেশতারা দিচ্ছেন। তারপরে কে দিচ্ছে? জ্ঞানী আল উলামায়ে কেরাম যারা আছে, সত্যের উপর প্রতিষ্ঠিত, এরা ইনসাফের উপর প্রতিষ্ঠিত, এরা সবাই এই সাক্ষ্য দিচ্ছে। কি সাক্ষ্য দিচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, প্রকৃত মাবুদ। এবার দেখো, আমরা দ্বীনে ইসলামের সংজ্ঞা জানলাম, তার স্তর কয়টা জানলাম, বিষয়টা খেয়াল রাখতে হবে। স্তর কয়টা জানলাম, এবার প্রত্যেকটার আবার রুকুন আছে। তাইলে আমরা এখন ইসলামের রুকুন জানলাম কয়টা? খামসা, 5টা। এবার প্রথমটার শাহাদা, এই শাহাদার দলিল কি এটা জানলাম। এখন এই শাহাদার অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যর অর্থটা কি? দেখো খুব সুন্দরভাবে তিনি বুঝাচ্ছেন। এই জিনিসগুলোই হচ্ছে ইসলামের মূল জ্ঞান, ফাউন্ডেশন ইলম। এটার উপরেই তোমার
ইসলামের সব বুনিয়াদ এটার উপর প্রতিষ্ঠিত হবে। এটা কালিমার অর্থ, এটাকে সবার জানা ফরজ। ওয়া মানাহা মানে মানা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ। তাহলে তুমি যদি বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে তো মানুষ আল্লাহ ছাড়া আরো অনেক উপাস্য বানিয়ে রেখেছে। কেমন? ওই যে আমরা আগে পড়েছিলাম, কেউ সূর্যের ইবাদত করে, কেউ চন্দ্রের, কেউ গাছের, কেউ পাথরের, কেউ মূর্তির, কেউ ফেরেশতার, কেউ নবী রাসূলদের, কেউ আল্লাহর নেক বান্দাদের, এদের ইবাদত করে মানুষ। তো এখানে যেটা বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন। এই বিহাক্কিন শব্দটা হচ্ছে তার তাফসীর, যে সত্যিকারের রিয়াল অর্থে প্রকৃতপক্ষে মাবুদ বা ইলাহ বা উপাস্য হচ্ছেন আল্লাহ। এই প্রকৃত ইলাহ আল্লাহ ছাড়া আর কেউ নেই। তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া আর যত জিনিসকে মানুষ ইলাহ বানিয়েছে, তারা নবী হোক, নেক বান্দা হোক, অলিয়া উলিয়া হোক, ফেরেশতা হোক, তারপরে গাছপালা, চাঁদ, সূরজ, যাই হোক, ওগুলো হইল বাতিল ইলাহ। বুঝছো এবার? ওগুলা কেমন ইলাহ? বাতিল ইলাহ। ওগুলা ইলাহ, সত্য ইলাহ নয়। মানুষ তাদের ধারণা অনুযায়ী ওগুলোকে ইলাহ বানিয়েছে। আসলে তারাও এটা বলেনি যে আমরা ইলাহ, আর আল্লাহও এর কোনো দলিল নাজিল করেননি যে এগুলো তোমাদের জন্য ইলাহ বানিয়ে দিলাম। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কয়জনে জানে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই। আল্লাহ ছাড়া যত উপাস্য আছে সব হইল নকল, সব হইল বাতিল। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা অংশ দেখো। লা ইলাহা নাফিয়া, ইল্লাল্লাহ মুসবিতা। লা মানে না, তাই না? এটা নফির অর্থে আসে। তাহলে লা ইলাহা এটা হচ্ছে নেগেটিভ, না বুদক। এটার অর্থ কি? নাফিয়ান জামিআ মা ইউবাদু মিন দুনিল্লাহ, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যত জিনিসের ইবাদত বন্দেগী মানুষ করে, এই লা ইলাহা দ্বারা সব বাতিল করে দেওয়া হয়েছে, না কচ। লা ইলাহা এটা লাইনাফিয়া জিন্স। কি এটা? লাইনাফিয়া জিন্সের বৈশিষ্ট্য জানো? মানে সকল সত্তাকে বাদ করে দিবে, একটাও রাখবে না। লা তিলমিযা ফিল মাদ্রাসা, এটার অর্থ হচ্ছে যে মাদ্রাসায় কোনো ছাত্রই নাই। তে লা ইলাহার মানে হচ্ছে কোনো ইলাহ নেই। ইল্লাল্লাহ হচ্ছে মুসবিতান, অর্থাৎ সাবিত করে। আয় আল ইবাদাতা লিল্লাহি ওয়াহদাহু, সকল ইবাদত কেবল আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে গেল ইল্লাল্লাহ দ্বারা। তাহলে বোঝা গেল কোনো ইলাহ নেই, একজনও নেই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, কালিমা শাহাদার অর্থ হচ্ছে এটা। এবার দেখো, লা শারীকা লাহু ফি ইবাদাতিহি কামা আন্না লাইসা লাহু শারীকুন ফি মুলকিহি, আল্লাহর ইবাদতে কোনো শরীক নেই, যেমন তার রাজত্বে কোনো শরীক নেই। মানুষ কিন্তু এখানে দুই রকম করছে। এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে অনেকে আল্লাহকে মেনে নিয়েছে, বৃষ্টি কে দেন আল্লাহ, রিজিক কে দেন আল্লাহ, দুনিয়া কে চালান আল্লাহ। কিন্তু এবাদতে যাইয়া মূর্তির সামনে মাথা নত করছে, কোনো আউলিয়ার সামনে মাথা নত করছে, ফেরেশতারে সেজদা করছে, চাঁদকে সেজদা করছে, চন্দ্র সূর্যরে সেজদা করছে। হ্যাঁ, আল্লাহর সৃষ্টিকে মাবুদ বানিয়ে নিয়েছে। তো এখানে তিনি বুঝাচ্ছেন যে দেখো, আল্লাহর মুলকিয়ত, রাজত্বের মধ্যে যেমন তুমি মেনে নিয়েছো কোনো শরিক নেই, ঠিক অনুরূপভাবে গোটা জিন্দেগির সকল ইবাদত একমাত্র আল্লাহর, এই ক্ষেত্রে কেউ শরিক নেই। এই জিনিসটা যদি কেউ সাব্যস্ত করতে পারে তাওহীদের ক্ষেত্রে, তখন এই যে তার তাওহীদের অংশ পূর্ণতা লাভ করবে। আরো আছে, এটা তো উলুহিয়া এর তাওহীদ, অর্থাৎ সকল ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য খালিস করে দেওয়া, এটাই হচ্ছে বড় তাওহীদের একটা অংশ। শুধু আল্লাহকে রব মানলে তাওহীদ হয় না। তাহলে আমরা এতক্ষণে কি জানলাম? আমরা জানলাম মারিফাতু দ্বীনিল ইসলাম, ইসলাম কি জিনিস এটা জানলাম। ইসলাম কি জিনিস বলো তো দেখি? যে আল্লাহর তাওহীদের সাথে তার কাছে আত্মসমর্পণ করা, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে সকল বিধান পালনের মাধ্যমে তার কাছে নত হয়ে যাওয়া।
3 নাম্বার কি? শিরক এবং সমস্ত মুশরিকদের থেকে আলাদা হয়ে যাওয়া, এটার নাম হচ্ছে ইসলাম। এরপরে আরকানুল ইসলাম কয়টা? খামসা। আরকানুল ইসলাম খামসা। আর ইসলামের মার্তাবা বা স্তর কয়টা? 3টা। তাইলে প্রথম হলো ইসলাম, আর ইসলামের প্রত্যেকটার আবার রুকুন আছে। ইসলামের রুকুন আমরা জানলাম 5টা। প্রথমটা হচ্ছে শাহাদা। এই শাহাদার অর্থ আমরা এতক্ষণ শিখলাম, এখন মনে থাকবো তো সারা জীবন? এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে, আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থটা কি, বুঝাই দেন তো, তখন তুমি কি বলবা? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের প্রকৃত কোনো ইলাহ নেই। এখন যদি কেউ বলে যে হ্যাঁ আমরা তো দেখি আল্লাহ ছাড়া আরো ইলাহ আছে, মানুষ আল্লাহ ছাড়া তো অন্যের ইবাদত করে, তখন বলতে হবে যে ওটা হলো বাতিল ইলাহ, ওটা হলো ভুল ইলাহ, ওটা হলো মানুষের বানানো ইলাহ। ওই যে জিনিসের ইবাদত তারা করছে, ওরাও বলেনি, কোনো নবী, কোনো রাসূল, কোনো আউলিয়া উলিয়া, কোনো আম্বিয়া, সত্যিকারের মুমিন যারা, তারা কেউ কোনোদিন বলবে না যে কুনু রব্বানিয়িন, তোমরা আমাদেরকে রব বানায় ফেলো, তোমরা আমাদেরকে ইলাহ বানাইয়া আমাদের ইবাদত করো, এটা কেউ বলবে না। আর আল্লাহ মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এই ব্যাপারে কোনো দলিল নাজিল করেননি। তো এতটুকু জানার পরে আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জেনে গেলাম যে লা ইলাহা দ্বারা সমস্ত ইলাহকে বাতিল করে দেয়া হলো, আর ইল্লাল্লাহ দ্বারা সমস্ত মানে একমাত্র আল্লাহকে ইলাহ হিসাবে সাব্যস্ত করা হলো। এতটুকু জানার পরে তার একটা তাফসির আছে কোরআন থেকে, তিনি আমাদেরকে দলিল দিবেন। এই যে এতক্ষণে যা তিনি পড়াইলেন, এটার দলিল দ্বারা আরেকটু ক্লিয়ার করবেন। কি? ওয়া তাফসিরুহা আল্লাযী ইউওয়াদ্দিহুহা কওলুহু তাআলা, এর ব্যাখ্যা বা তাফসির হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর মাধ্যমে প্রকাশিত হয়ে যায়। সূরা যুখরুফ 26 এবং 27 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ, দেখো, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ, যখন বলেছিলেন কে? ইব্রাহিম। কাকে? লিআবিহি, তার বাবাকে। আর কাকে? ওয়াকাউমিহি, তার সম্প্রদায়কে। কি বললেন? ইন্নানি, নিশ্চয় আমি, বারাউম মিম্মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো এদের থেকে আমি মুক্ত, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে বোঝা গেল শিরক এবং মুশরিকদের থেকে আলাদা হয়ে যাওয়াটাই হচ্ছে তাওহীদের মূলনীতি, উসুল। কার দিকে যেতে হবে? ইল্লাল্লাযী ফাতারানি, তবে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি ব্যতীত। তোমাদের যত যাবতীয় যা ইলাহ মাবুদ উপাস্য তোমরা নিজেরা বানিয়ে নিয়েছো, আমি সব কিছু থেকে মুখ ফিরিয়ে একমাত্র আমার রবের দিকে মুখ ফিরালাম, তিনিই আমার ইলাহ, তিনিই আমার মাবুদ। এরপরে আরেকটা হচ্ছে সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত, ওয়া কওলুহু তাআলা, আল্লাহর বাণী। কুল অর্থ কি? আপনি বলো। কুল আপনি বলে দিন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, তাআলাও তোমরা আসো, ইলা কালিমাতিন, একটি কালিমার দিকে, সাওয়াইন যেটা সমান, বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে তোমাদের মাঝে। কি সেটা? সবাইকে বলতে বলছে, দাওয়াত দিতে বলছে, হে আহলে কিতাব, মুশরিক, কাফির, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই আসো, একটা কালিমায় সবাই আমরা একমত, এটার দিকে আমরা যাই। কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এবং আমাদের কেউ আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে রব বানিয়ে নেবে, এই কাজটাও আমরা করব না। তাইলে এখানে কয়টা কাজের জন্য বলা হলো সবাইকে? যে পৃথিবীতে যত মানুষ আছে, যে ধর্ম পালন করুক, সবাইকে এই বাক্যের মাধ্যমে দাওয়াত দিতে হবে, এবং এটাই হচ্ছে সকল মানুষকে এক জায়গায় করার ফর্মুলা। সারা পৃথিবীর মানুষকে এই বাক্য দ্বারা এক জায়গায় করা যাবে। কি? যে সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, তোমরাও তো আল্লাহর কথা বলো, আল্লাহর ইবাদতের কথা বলো, খ্রিস্টানরাও তো, তোমরাও তো বলো, ইহুদিরা তোমরাও তো বলো, তাহলে আমরাও তো তাই বলি। তাহলে আসো, তাআলাও আসো, ইলা কালিমাতিন সাওয়া, একটা সমান কালিমার দিকে। কোন জায়গায় সমান? তোমরাও ওই কথাই বলো, আমরাও ওই কথাই বলি, তাহলে আসো এই কালিমার উপরে আমরা এক হয়ে যাই। এক হয়ে আমরা কি করব? 3টা কাজ করব।
একটা কাজ হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আমরা আর কারো ইবাদত করব না, শুধু এক আল্লাহর ইবাদত করব। 2 নম্বর কাজ কি, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করব না। 3 নম্বর কাজ কি, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমরা কেউ কাউকে রব বানাবো না। আজকে তো মানুষ মানুষকে রব বানিয়েছে। কিভাবে? মানুষ একটা হুকুম দিল, একটা কথা বলল, ওইটা আল্লাহর হুকুমের মতো মানুষ মেনে নিল। কই থেকে বললো, কি দলিলের আলোকে বললো, এর কোনো খোঁজ খবর নাই। কিছু লোক আপত্তি করছিল যে এখানে যে আল্লাহ বললেন যে আমরা একজন আরেকজনকে রব বানায় নিছি, আমরা তো তা করি না বলে, তখন যখন তোমাদের আলেম পণ্ডিত যারা আছে এরা যখন কোনো জিনিসকে হালাল মনে করে, তোমরা হালাল মনে করো না? বলে হ্যাঁ তা করি। কোনো জিনিসকে যখন হারাম বলে তখন তোমরা তা মানো না? বলে হ্যাঁ তা করি। তো এইটাই হচ্ছে তাদেরকে রব বানানো। হালাল হারামের বিধানের মালিককে আল্লাহ, এটা মানুষ করতে পারে না। আমি একটা জিনিসটা হারাম বলে ফেললাম আর হারাম হয়ে গেল, একটা জিনিস হালাল বললাম আর হালাল হয়ে গেল, তা হবে না। চুরি হারাম, সুদ হারাম, সারা পৃথিবীর মানুষ যদি বলে যে না এখন সুদি কারবার ছাড়া চলবে না, সবাই সুদ খাও, তাহলে এই সুদ হালাল হয়ে গেল না। তাহলে হারামকে আল্লাহ হারাম করবেন, হালালকে আল্লাহ হারাম করবেন, আর যেটা তিনি বিধান দিবেন সেটাই হবে। এই ক্ষেত্রে কোনো মানুষের কথায় আল্লাহর বিধান উল্টে যাবে না। এইবার বুঝছো? সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম। এরপরে কি, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। এবার যদি তোমরা এই কথায় একমত না হও, আল্লাহকে এইভাবে যদি তোমরা না মানো যে এক আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না, মানুষকে রব বানাবা না, আল্লাহকে বাদ দিয়ে কাউকে রব বানাবা না, এই কথায় যদি তোমরা একমত হও, তাহলে সারা পৃথিবীর মানুষ এক প্ল্যাটফর্মে এসে একদল হয়ে যাবে। আর যদি তোমরা ফাইন তাওয়াল্লাউ, মুখ ফিরায় নাও, তাহলে ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, আল্লাহ বলছেন যে তোমরা সাক্ষ্য দিয়ে দাও যে আমরা মুসলিম। তোমরা এখন শিরিক নিয়ে বেঁচে থাকো, তোমাদের ফয়সালা হবে আল্লাহর সাথে। শিরিক নিয়ে তোমরা আলাদা থাকো, আমরা তোমাদের সাথে নাই। তোমরা যদি মানুষের রব বানানো বাদ না দাও, শিরিক যদি বাদ না দাও, তাহলে আমরা আমাদের ইসলাম নিয়ে আলাদা, তোমাদের শিরিক নিয়ে তোমরা আলাদা। একসাথে শিরক আর ঈমান চলে না। ওয়া দালিলু শাহাদাতি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এতক্ষণ তো লা ইলাহা ইল্লাল্লাহ জানলাম, তাই না? এর দলিল জানলাম। এখন কালিমার শাহাদার আরেকটা অংশ আছে কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই বাক্যের অর্থ কি? এটার দলিল কি? প্রথমে হইল দলিল, তারপরে হইল অর্থ। প্রথমে কি? তুমি যে ইমানের ইসলামের রুকুন বানাইলা শাহাদাতাইন, 2টা শাহাদা, একটা আল্লাহর সাক্ষী আর একটা নবীর সাক্ষী। এখন নবীর যে সাক্ষী তুমি তাওহীদের ইসলামের রুকুন বানাইলা, এটা কোন দলিলের ভিত্তিতে? দলিল হচ্ছে সূরা আত-তাওবা 128 নম্বর আয়াত। কোন সূরা কত আয়াত? সূরা আত-তাওবা 128 নম্বর আয়াত। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে নিশ্চয় এসে গেছেন একজন রাসূল তোমাদের মধ্য থেকেই। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যাতে কষ্ট পাও তা তার কাছে কষ্টদায়ক। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের ব্যাপারে খুবই হৃদয় আগ্রহী। হারিসুন আলাইকুম, খুবই লোভী। বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের ব্যাপারে অত্যন্ত দয়ালু, অত্যন্ত কোমল, তিনি মুমিনদের মঙ্গলকামী। এই আয়াতে আল্লাহ বললেন যে আমাদের মাঝে তিনি একজন রাসূল পাঠিয়েছেন, যার বৈশিষ্ট্য কি? তিনি হলেন মুমিনদের ব্যাপারে, মুমিনদের যাতে কষ্ট হয় এটা তার কাছে কষ্ট লাগে, আর মুমিনদের ব্যাপারে কল্যাণের আগ্রহী, যে মুমিনরা কল্যাণ লাভ করুক, ভালো অবস্থায় থাকুক, এগুলো তিনি চান। আর তিনি মুমিনদের ব্যাপারে অত্যন্ত কোমল হৃদয়ের। এটার মাধ্যমে আল্লাহ নবীকে মেনে নেয়ার দিলেন, নির্দেশনা প্রদান করলেন এবং এই সংবাদ আমাদেরকে জানিয়ে দিলেন যে মুহাম্মদকে তোমরা রাসূল মেনে নিবা। এরপরে থাকলো ওয়া মা'না শাহাদাতি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাক্যের অর্থ কি? দেখো, এই বাক্যের অর্থটা শতকরা 2-4-5 জন মানুষ জানে কিনা তাও সন্দেহ আছে। এই যে দেখো কি বলছে, নবীকে আমি সাক্ষ্য দিলাম মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথার অর্থটা কি? এই কথার অর্থ তুমি খালি যে হ্যাঁ মুহাম্মদ একজন স্কলার, বিশ্বের বড় একজন পণ্ডিত ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন, ওটা মানলা আর বইসা থাকলা আর হয়ে গেল না। এইটার অর্থ কি? এটার অর্থ দেখো কি বলছে,
মানা অর্থ শাহাদাতি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই বাক্যের অর্থ হচ্ছে তাআতুহু ফিমা আমারা। বলো তো কি বলছে? তাআতুহু ফিমা আমারা। তাআতুন মানে কি? আনুগত্য। ফিমা আমারা অর্থ কি? তিনি যা আদেশ করেছেন। এ মুখস্থ করতে হবে। এতক্ষণে যা ইবারত পড়া হয়েছে সব মুখস্থ, কোনো কথা নেই। তাআতুহু ফিমা আমারা এক নাম্বার। এখানে চারটা কথা আছে, চারটা কথায় নবীর সাক্ষ্য দেওয়ার পূর্ণতা আসবে। এক নাম্বার হচ্ছে তাআতুহু ফিমা আমারা, অর্থাৎ নবী যা আদেশ করেছেন তা মেনে নেয়া, আনুগত্য করা, নবীর আদেশ মানতে হবে। দুই নাম্বার হচ্ছে ওয়া তাসদীকুহু ফিমা আখবারা, তিনি যা কিছু সংবাদ দিয়ে গেছেন আমাদের মাঝে সব কিছুর সত্যায়ন করতে হবে। আল্লাহর নবী বলে গেছেন, আর একটা কথাকে যদি কেউ বলে না আমি এটা মানি না, তার নবীকে মানা হবে না। আল্লাহর নবী যে নির্দেশনাগুলো আমাদেরকে দিয়ে গেছেন, সেই নির্দেশনাগুলোর মধ্যে কিছু আছে পরামর্শমূলক, সেটা ভিন্ন। কিছু আছে আদতি বা অভ্যাসগত, সেটা কেউ মানলে ভালো। কিন্তু কিছু আছে উজুবি, যেগুলো বাধ্যতামূলক, সেগুলোও মানতে হবে। এগুলো যদি কেউ অস্বীকার করে তাও তার নবীকে মোহাম্মদ সাল্লামকে নবী হিসেবে মানা হবে না। এই যে তাআতুহু ফিমা আমারা, তিনি যা আদেশ করেছেন তার আনুগত্য করতে হবে। ওয়া তাসদীকুহু ফিমা আখবারা, তিনি যা কিছুর সংবাদ দিয়ে গেছেন সব কিছু সত্যায়ন করতে হবে। তারপরে কি? 3 নাম্বার ওয়াজতেনাবু মা আনহু নাহা ওয়া জাজারা, তিনি যত জিনিস থেকে নিষেধ করেছেন, ধমক দিয়েছেন যে আমার উম্মতেরা ওইটার কাছে যাবা না, ওই পাপ করবা না, ওই গুনাহ করবা না, এটা নিষেধ ওটা নিষেধ, এগুলো থেকে ইজতেনাব, দূরে থাকা। ইজতেনাব মানে কি? দূরে থাকা। 4 নাম্বার ওয়া আল্লাহ ইয়াবুদাল্লাহু ইল্লা বিমা শারআ। আরে এই বাক্যটার অর্থ আজকাল আমাদের সমাজের 90% উপরে মানুষ এই বাক্যটার অর্থ বুঝলো না, নাইলে ইবাদতের মধ্যে এত গোলমাল আমরা দেখতে পেতাম না। ওয়া আল্লাহ 4 নাম্বার কি? ওয়া আল্লাহ ইউবাদাল্লাহু, যে আল্লাহর ইবাদত করা হবে না। লা ইউবাদাল্লাহ, আল্লাহর ইবাদত করা হবে না ইল্লা বিমা শারআ, কেবলমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে সাব্যস্ত করেছেন, যে নিয়মে করেছেন, এর বাইরে গিয়ে আল্লাহর কোনো ইবাদত চলবে না। মানুষ আছে এই কথায়? মানুষ তো নবীর থেকে বেশি একদম এক কদম বা মানে বেশি পণ্ডিত হয়ে গেছে। আর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর সামনে যাইও না, আল্লাহ আল্লাহর উপরে কি দেখায় না, মাতবরি দেখায় না। তো মানুষ তো এক কদম আগে বাড়ছে, নবী যেটা বলেননি এটা দিয়ে নবীরে খুশি করবার চায়। নবীর আনুগত্যবাদ দিয়া এমনি কিছু জিনিস বানাইয়া নিজেদের মতো আমোদ ফুর্তি আনন্দ কইরা কিছু বানানো দুরুদ পইরা মনে করে যে নবীরে একবারে নবীর হক আদায় হয়ে গেছে। তাইলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুখস্থ করছো না? আমরা তো শাহাদার মধ্যে কালিমা শাহাদাত সারা জীবন পড়তেছি, ওযুর পরে পড়তেছি, তারপরে এই যে আত্তাহিয়াতুর মধ্যে পড়তেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইগুলার অর্থ কি? এই যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটার চারটা অংশের মাধ্যমে, 4টা কাজের মাধ্যমে এই বাক্যের অর্থ সত্যায়ন হবে। কয়টা কাজের মাধ্যমে? 4টা। তাআতুহু ফিমা আমারা, তিনি যা আদেশ করেছেন তা মেনে নিতে হবে। নবী যা আদেশ করেছেন তা মেনে নিতে হবে, তাইলে আমার নবী মানা হবে। 2 নম্বরে ওয়া তাসদীকুহু ফিমা আখবারা, নবী যা সংবাদ দিয়েছেন তা সত্যায়ন করতে হবে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানা ঠিক হবে। 3 নাম্বার ওয়া ইজতেনাবু মা আনহু নাহা ওয়া জাজারা, যা কিছু থেকে তিনি নিষেধ করেছেন, ধমক দিয়েছেন, সব কিছু থেকে আমাকে দূরে থাকতে হবে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানা হবে। 4 নাম্বার ওয়া আল্লাহ ইউবাদাল্লাহু ইল্লা বিমা শারআ, তার শিখানো পদ্ধতি, নবীর শিখানো পদ্ধতি, নিয়ম কানুন সুন্নাহ, এর বাইরে এক ইঞ্চি পরিমাণ, এক কিচ্ছি পরিমাণ, এক সরিষা পরিমাণ আল্লাহর ইবাদত করা হবে না তার নিয়মের বাইরে গিয়ে। এইটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানার অর্থ। বুঝছো এবার? আমরা এর আগে এই বিষয়গুলো জানতাম, আমরা অনেক কিছু, এইসব কিতাব আমরা সাধারণত খুব একটা ভালোভাবে মানে গুরুত্ব দিয়ে পড়া হয়নি। আমরা এগুলো এই যে পরবর্তীতে যাইয়া
এই যে আমি দেখো এই যে মসজিদের নববীর গেইটে এই বইগুলা দেখলাম যে এটা তো আরে এটা তো ইসলামের মূল জ্ঞান, কিন্তু এগুলো তো আমাদের দেশে খুব একটা অ্যাভেলেবেল চর্চা নাই। এরপরে এই যে আমরা পড়তাছি এই জিনিসগুলো যদি মানুষের ঠিক হয়ে যেত, এটা হচ্ছে ইসলামের মৌলিক জ্ঞান, এটা হচ্ছে তাওহীদের জ্ঞান। কবরের প্রশ্ন এইগুলোর উপরেই কবরের প্রশ্ন হবে, আর কবরের প্রশ্নের উত্তরে যে পাস সে তো মুক্তি পেয়ে গেল, এইখানে যে ফেল সে তো আটকে গেল। এইগুলা বাদ দিয়ে আমরা খালি ওই যে তর্কাতর্কি, এই একটা সুন্নত বিষয়ে একতলাফ হয়ে গেছে, এখন একদল আরেক দলের কেমনে গায়েল করব, আর কে কারটা সাবিত করব, আরেকজনরে কেমনে নিচে ফেলাবো, এরে কেমনে রদ করব, হ্যাঁ, এর ফিসে হে হের ফিসে হে, এই যে চলছে তো চলছে। এইগুলা ইসলামের মানে মূল জ্ঞান বাদ দিয়ে শাখা প্রশাখা নিয়ে সারা জীবন নিজের মেধা, সময়, শ্রম, আমার বক্তৃতা, আমার লেখনী, আমার ব্রেন সব শুধু শাখার মধ্যে ব্যয় করে দিলাম, আর ইসলামের গোড়া কেটে দিলাম। মানুষ তাওহীদ বুঝলো না, হ্যাঁ, মানুষ রবকে চিনল না, দ্বীনে ইসলাম চিনল না, নবীকে কিভাবে মানতে হয়। এই যে 4টা কথার মাধ্যমে নবীকে মানলে নবী মানা হয়, নাইলে নবী মানা হয় না, এটা কয়জন মানুষ জানে? এই 4টা বাক্য তুমি জিজ্ঞেস করে দেখো তো, ছাত্র হোক শিক্ষক হোক, অনেক মানে সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক শিক্ষক আছে তারা পড়াচ্ছে, কিন্তু এই 4টা যে নবী মানা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অর্থ কোনত, এই 4টা বাক্য কয়জনে বলতে পারবে জিজ্ঞেস তো? তাহলে এগুলো আমাদের শিখা ফরজ হয়ে গেছে না? 4টা বাক্যের মাধ্যমে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়। তাআতুহু ফীমা আমারা, তাসদীকুহু ফীমা আখবারা, ওয়া ইসতিনাবু মা আনহু নাহা ওয়া জাজারা, ওয়া আল্লা ইউবাদাল্লাহু ইল্লা বিমা শারা। তার আনুগত্য করতে হবে, যা আদেশ করেছেন মানতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে, যা সংবাদ দিয়েছেন তা মেনে নিতে হবে, আর তার শিখানো পদ্ধতির বাইরে গিয়ে আল্লাহর একটু ইবাদত করা যাবে না। সম্পূর্ণ নবীর শিখানো পদ্ধতির ভিতরে আসবে, নাহলে ওই ইবাদত সমুদ্রে ফেলে দিতে হবে, বাদ, ওটা চলবে না। ওই ইবাদত দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না। এর নাম হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আল্লাহ নবীকে দেওয়ার অর্থ কি ছিল? তাহলে তো আল্লাহ নবী না দিতেন, আর বলতেন যে যুগে যে আসবে একজনরে বুজুর্গ বানাইয়া ও যেমনে কইব অমনে তোমরা শরীয়ত মানবা, আমার জান্নাত তোমাদের দিয়ে দিব। আল্লাহ তো এটা বলেন নাই, বলছেন? আল্লাহ একজনকে ঠিক করে দিছেন, আশহাদু, তার সাক্ষীর সাথে এর সাক্ষীরে বাধ্যতামূলক করে দিছেন, যে তুমি যখন বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি আমারে মেনে নিলা। এখন আমাকে চিনবা কেমনে, আমারে ডাকবা কেমনে, একজনকে ঠিক করে দিলাম, তারও সাক্ষ্য দিতে হবে। সেটা কি? ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করেই তুমি আমাকে পাইতে হবে, আমার ইবাদত করতে হবে, সেকেন্ড কারো কথা চলবে না। তাহলে এই হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ। এরপরে হচ্ছে দলিলুস সালাত। তো আজকে আমরা এখন মনে হয় মার্তাবা সানিয়া থেকে কালকে পড়বো, আজকে 2-3টার দলিল জেনে আমরা শেষ করে দিচ্ছি। 1 নম্বর রুকুন কি? সালাত, শাহাদা। ইসলামের 1 নম্বর রুকুন কি? শাহাদা। আমরা শাহাদা এতক্ষণে পড়লাম। 2 নম্বর রুকুন কি? সালাত, তাই না? 3 নম্বর হচ্ছে যাকাত। এইটার দলিলটা বলছেন উনি, ওয়া দালিলুস সালাত ওয়া যাকাত ওয়া তাফসিরুত তাওহীদ। তুমি যে বললা ইসলামের রুকুন 1 নম্বর হচ্ছে শাহাদা, 2 নম্বর সালাত, 3 নম্বরে যাকাত, এটা কই থেকে পাইলা? দলিল কি? এই যে কওলুহু তাআলা, সূরা আল বাইয়িনা আয়াত 5, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে এর বাইরে আর কোনো আদেশ করা হয়নি যে তারা ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করবে। হুনাফা, একেবারে একনিষ্ঠ হইয়া, ওয়া ইউকিমুস সালাহ, এবং তারা কি করবে? সালাত কায়েম করবে। সালাতের দলিল পাইছো? ওয়া ইউতুজ যাকাত, আর কি করবে? যাকাত দিবে। যাকাতের দলিল পাওয়া গেছে? ওয়া যালিকা দীনুল কাইয়্যিম, আর এটাই হচ্ছে সঠিক দিন, এটাই হচ্ছে সঠিক ধর্ম। ওয়া দালিলুস সিয়াম, সিয়ামকে 4 নম্বর রুকুন বানানো হয়েছে ইসলামের। ইসলামের রুকুন 4 নম্বর কি? সিয়াম। এর দলিল কি? সূরা আল বাকারা 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কি তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যেমন পূর্ববর্তীদের উপর যেমন ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাইলে পাইলাম। আরেকটা কি রইল? 5টা রুকুনের মধ্যে আরেকটা কি রইছে? হজ। হজ যে তুমি ইসলামের রুকুন বানাইলা,
কিসের ভিত্তিতে? দলিল কই? দলিল ছাড়া ইসলামের মধ্যে কিছু চলে না। তোমার দুনিয়ার কাজকাম সব চলবে, যেটা নিষেধ নাই তুমি যা ইচ্ছা খাও, যেটা নিষেধ নাই যা ইচ্ছা পড়ো, যেখানে নিষেধ নাই যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু শরীয়ত মানবা, আল্লাহর হুকুম পালন করবা, ইবাদত করবা, যেটা আল্লাহ আল্লাহর রসুল মানে সাব্যস্ত করেছেন ওটা, এর বাইরে না। দালিলুল হজ, হজ যে তুমি ইসলামের রুকুন বানাইলা তার দলিল কি? এটা সূরা আলে ইমরান 97 নম্বর আয়াত। ওয়ালিল্লাহি আলান নাসি, আর আল্লাহর জন্য মানুষের উপর দায়িত্ব কি? হিজ্জুল বাইত, বাইতুল্লাহ হজ করা, মানিস্তাতা ইলাইহি সাবিলা, তবে কথা হলো যে সেখানে যেতে সক্ষম। তাহলে যে যেতে পারবে না তার উপরে ফরজ নয়, যে যেতে পারবে তার জন্য। ওয়ামান কাফারা, আর যে কুফরি করবে, এটাকে অস্বীকার করবে, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তাহলে বিশ্বজগৎ থেকে আল্লাহ ধনী। এই কথার মধ্যে একটা মারাত্মক হুমকি আছে। হুমকি কি জানো? যে আল্লাহর যত বিধান আছে এগুলো আল্লাহ মানুষের কল্যাণে দিয়েছেন। কার কল্যাণে? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে একটা সিজদাও না দেয়, আল্লাহর সম্মান কমবে? একটুও না। তাইলে মানুষের কল্যাণে আল্লাহ ইবাদত দিয়েছেন। এখন আল্লাহ বলে দিলেন যে যারা সামর্থ্য পাবে তাদের উপরে আমি হজ ফরজ করে দিলাম। তবে কেউ অস্বীকার করলে আল্লাহ ধনী। মানে কি? সে যদি হজকে মেনে না নেয় বা সারা জীবন হজ না করে, আল্লাহর কিছু যায় আসে না। ক্ষতিটা হবে যে করলো না তার, ক্ষতিকার যে করবে না তার। আল্লাহ ধনী, আল্লাহর কিছু যায় আসে না। আমরা সারা জীবন যদি আল্লাহকে না মানি, আল্লাহর কথা না শুনি, একটা সিজদাও না দিই, আল্লাহর কোনো ক্ষতি নেই, ক্ষতি হলো আমাদের। তাহলে আমরা মার্তাবাতুল উলা মানে এটা শিখলাম। প্রথমটা হচ্ছে ইসলাম। আমরা আজকে ইসলাম সম্পর্কে জানলাম, ইসলামের সংজ্ঞা জানলাম, ইসলাম কি জিনিস। ইসলামের সুন্দর সংজ্ঞার মধ্যে আমরা কি জানলাম? যে তাওহীদের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তারপরে আনুগত্যের মাধ্যমে তার কাছে নত হয়ে যাওয়া, আর শিরক থেকে কি হয়ে যাওয়া? আলাদা হয়ে যাওয়া। এরপরে আমরা জানলাম যে ইসলামের স্তর আছে তিনটা। ইসলাম, দ্বীনে ইসলামের স্তর তিনটা। একটা হলো ইসলাম, একটা হলো ঈমান, একটা হলো ইহসান। তা আমরা ইসলামের আবার রুকুন 5টা, এটা জানলাম, প্রত্যেকটার দলিল জানলাম। লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ জানলাম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ জানলাম। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ ঈমান, মারিফাতুল ঈমান আল মারতাবাতুস সানিয়া, এটার উপরে ইনশাআল্লাহ আমরা জ্ঞান অর্জন করব। আর আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা জানলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। মনে থাকবে তো? আর ইসলামের অর্থ হলো তিনটা জিনিস, যে আল ইস্তিসলাম, আল্লাহর কাছে তার তাওহীদের মাধ্যমে আনুগত্য মানে নত হয়ে যাওয়া, আর আল্লাহর হুকুম মেনে নেয়া, এবং আর কি করা? শিরিক থেকে মুক্ত হয়ে যাওয়া। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মানা, এটা কয়টা বাক্যের মাধ্যমে? 4টা। একটা কি? তিনি যা আদেশ করেছেন সেটা মানা, তিনি যা সংবাদ দিয়েছেন সেটা স্বীকার করে নেয়া, তিনি যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকা, আর তার ফর্মুলা, তার দেখানো সিস্টেম, ফর্মুলা, নিয়মের বাইরে গিয়ে আল্লাহর ইবাদত না করা। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই ইলমগুলো আরো ভালোভাবে শিখে ইবাদতগুলো মুখস্থ করে নিতে হবে, আর সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মানার অর্থটা যদি মানুষ জানতো, তাহলে অটোমেটিকলি সব বেদাত উধাও হয়ে যাবে, সব বেদাত উধাও হয়ে যাবে। একটা বেদাত, একটা সরিষা পরিমাণ বেদাত জমিনে খুঁজে পাওয়া যাবে না, শুধু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানার অর্থটা মানুষ জানতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানার অর্থটা মানুষ জানে না। নবী মানার অর্থ বুঝছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, তার নাম নিলে দুরূদ পড়তে হবে, মদিনায় গেলে ওখানে গিয়ে নবীকে সালাম দিতে হবে, আর আসার সময় মদিনার খেজুর নিয়ে আসতে হবে, আর বদর উহুদ একটু দর্শন করে আসতে হবে, আর মদিনার ইলিম ওখানে থাকবে। মদিনার ইলিম আনা যাবে না, মদিনার ইলিম আনা যাবে না। ইলিম ওখানে থাকবে, ঈমান ওখানে থাকবে, আর মদিনার খেজুর, মদিনার জায়নামাজ, জমজমের পানি, ওগুলো নিয়ে চলে আসতে হবে। আর খালি বানাইয়া কতক্ষণ দুরূদ পড়লে ইসলাম হয়ে গেল। এটাই তো মানুষ বানায় নিছে। নবীকে নবী মানার অর্থটা কি? যে নবীর শিখানো পদ্ধতির বাইরে আল্লাহর ইবাদত চলবে না, সব বাতিল, নিষিদ্ধ। এখন তুমি বেদাত এবার খুঁজে বাইর করো। এই ফর্মুলায় সবাই চলে আসলে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে একটা বেদাতের ইঞ্চিও খুঁজে পাবো না কোথাও।
যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে আরো ইলম বৃদ্ধি করে দেন এবং এই ইলম যাতে আমরা সকলে মেনে চলতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।